গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড় এখন। তোদের জন্য আজকে একটা আনন্দের খবর আছে। চেন্নাই থেকে আজকে একটা ম্যানেজার আসবে। তোদেরকে কিছু প্রশ্ন ধরবে, যদি তোরা ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোরা স্কলারশিপ পাবি, মানে পড়াশোনার জন্য কিছু টাকা পাবি। স্যার কি প্রশ্ন ধরবে? অনেক রকমেরই প্রশ্ন ধরবে, যদি তোরা উত্তর দিতে পারিস তাহলে তো তোরা পেয়ে যাবি, মানে স্কলারশিপ। স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আপনি আমাদের সাথে অল্প আলোচনা করুন, দেখি আমরা পারি কিনা। ওই চান্দির বেটা, তুই আগে দাঁড়া, তোকে আগে প্রশ্নটা ধরি, দেখি তুই পারিস কিনা। ধর, এ ফর আপেল হয়, তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার এ ফর আপেল হলে বি ফর বাফেল হবে, সি ফর সাফেল হবে, আর ডি ফর ডাফেল হবে স্যার। ওই বান্দর, তোর আর স্কলারশিপ পেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমে তুই আমার মাথাটা নষ্ট করে দিলি। এই কদম আলী, তুই দাঁড়া তো। তুই বলতো 6 বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের 6 গুণ ছিল, তাহলে এখন বল্টুর বয়স কত বলতো? স্যার বল্টুর মাকে আমি জিজ্ঞাসা করে বলে যাব স্যার, বল্টুর বর্তমান বয়স কত? কি উত্তর রে বাবা, তুইও দাঁড়িয়ে থাক, এরকম ভাবে উত্তর দিলে তুইও স্কলারশিপ পাবি। এই গোলাপি, তুই বলতো দেখি, একটা আপেলের দাম যদি 1 টাকা হয় তাহলে 5টা আপেলের দাম কত হবো বলতো দেখি। স্যার আগে অঙ্কটা ঠিক করে বলুন। কেন রে, অঙ্কটা তো আমি ঠিক করেই বলছি। স্যার বর্তমান বাজারে যে আপেলের দাম 1 টাকায় কোনোদিন আপেল পাওয়া যাবে বলেন দেখি। স্যার আমি বসে পড়বো, আমার পাটা কেমন জানি বিষ করতেছে। হ্যাঁ, তুই অবশ্যই বুঝতে পারিস। তার আগে আমি একটা তোকে প্রশ্ন করব, যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। হ্যাঁ স্যার কি প্রশ্ন করবেন করেন। বলতো দিহি, আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই অ্যাম এ ডগ। এই বান্দর, কি সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগ। এই তুই দাঁড়িয়েই থাক, তোর পাও বিষ করুক আর যাই করুক, তুই দাঁড়িয়েই থাক। এই বেটা ছাওয়া, তুই বলতো দেখি, লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ একটা জলে ডুবে যায় না কেন? এটা অ্যানসার বলতো দেখি। স্যার জাহাজে ড্রাইভার থাকে, লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই জলে লোহা ডুবে যায় কিন্তু জাহাজ জলে ডুবে না। আমার মাথাটা আর গরম করিস না, তুইও দাঁড়ায় থাক। স্যার আমি বসবো, আমার মাথাটাও কেমন জানি বিষ করছে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলে তুই ঠিকই বসতে পারবি। বলতো দেখি, ইংরাজিতে সবচেয়ে ঠান্ডা অক্ষর কোনটা? স্যার ইংরেজি সবচেয়ে ঠান্ডা অক্ষর হলো বি। কেন রে, বি কিভাবে হয়? স্যার বি সবসময় এসির মধ্যে থাকে। বাহ, এটা তোকে আমি ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো ভালোই উত্তর দিলি। বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা। বস বস, তুই বসে যা। স্যার আমাকে একটা ফাটকা প্রশ্ন করেন, আমিও বসে যাই। ঠিক আছে, তাহলে তুই বলতো দেখি, রাতে তোদের ঘরে চোর ঢুকেছে আর চোরে সব চুরি করে নিয়ে যাচ্ছে, সেই সময় তুই দেখে ফেলেছিস, সেই সময় তুই কি করবি বলতো দেখি। স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ আর আমার বইগুলো সব নিয়ে যান, না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব। তোর আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই তোরা কি কেউ কম্পিউটার জানিস? তোদের কি কেউ কম্পিউটারের কোর্স করা আছে? স্যার আমার আছে কম্পিউটারের কোর্স। কম্পিউটারের কি কোর্স করছিস তুই বলতো দেখি। अच्छा স্যার আমার কম্পিউটারের যে এসকেসিসি কোর্স করা আছে। যে এসকেসিসি, এই কোর্স আবার কি কোর্স রে বাবা? কম্পিউটারের না জানি কত কোর্স আছে। এই বেটা ছাওয়া, আমি যত দূর জানি তুই তো কোনো কম্পিউটারের কোর্সই করস নাই, তাহলে যে এসকেসিসি কোর্স এটা আবার কোনে পাইলি তুই? সেটাই তো কদমালি, যে এসকেসিসি মানে কিছুই না, এটা মাথা খাটিয়ে একটা বলে দিছি, এটা মানে কিছুই না। বাহ বেটা ছাওয়া বাহ, তুই জীবনে কিছু করতে পারবি রে। তোরা সবাই শুন, ওই কোম্পানির ম্যানেজারটা কিন্তু চলে আসছে, তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে আর তোরা কিন্তু হিন্দিতে উত্তর দিবি। आइए आइए अंदर आइए। ठीक है, तुम लोग बैठ जाओ बच्चों। बोश बोश, তোরা এখন সব বসে যা। ठीक है बच्चों लोग, मैं तुम लोगों को कुछ सवाल करे,
तुम लोग उसी सवाल का ठीक ठाक उत्तर देना, ठीक है? মানে উনি তোদেরকে কিছু প্রশ্ন ধরবে, তোরা ঠিকঠাক উত্তর দিবি। तुम खड़ा हो जाओ। বলুন স্যার, কি বলবেন? समझो तुम्हारा घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध लेके आए। घर आकर देखा उस दूध में 300 मिलीलीटर पानी मिला हुआ है, तो उस दूध में कितना % दूध और कितना % पानी मिला हुआ है वो तुम बोलो। স্যার, প্রশ্নটা তো আমি বুঝতে পারলাম না। ধর চা বানাতে গিয়ে তোদের ঘরের দুধ ফুরিয়ে গেছে, তখন তুই দোকান থেকে 1 লিটার দুধ নিয়ে এলি। বাড়িতে এসে দেখলি ওই দুধে 300 মিলিলিটার জল মিশানো আছে, তাহলে ওই দুধে কত % জল আছে আর কত % দুধ আছে? স্যার, অঙ্কের বই খুললে আমার জ্বর আসে, তাই বাবা আমাকে অঙ্কের বই খুলবার নিগে মানা করেছে। স্যার, অঙ্ক ছাড়া যে কোনো প্রশ্ন আমাকে ধরেন, স্যার আমি ঠিকই পারবো। ओके, लास्ट में जो है वो उत्तर बताओ। बोल रे कदम अली, बोल। স্যার, অঙ্ক করলে বসতে আমার পেটটা কেমন জানে চিরিক করে ওঠে, তাই স্যার আমি অঙ্ক করতে বসি না। तुम कहना क्या चाहते हो? रेड शर्ट वाला, तुम बोलो। স্যার, প্রশ্ন আরেকবার রিপিট করেंगे? समझो तुम्हारा घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध लेके आए। घर आकर देखा उस दूध में 300 मिलीलीटर पानी मिला हुआ है, तो उस दूध में कितना % पानी और कितना % दूध है? স্যার, চা বানানে के समय যদি দুধ हमारा घर में नहीं থাকেंगे, তখন আমি পাশের বাড়ি থেকে দুধ চায়ে আনেंगे। अगर भूगोल वाला घर में दूध नहीं हो तो? যদি পাশের বাড়িতে দুধ नहीं থাকেंगे, তো সামনের বাড়ি থেকে দুধ চায়ে আনেंगे। अगर सामने वाले घर में दूध नहीं हो तो? যদি সামনে বাড়িতে দুধ नहीं থাকেंगे, আমি খাতাল जाएंगे আর খাতাল থেকে দুধ আনেंगे। आहा, अगर खताल में दूध नहीं हो तो? যদি খাতালেও দুধ नहीं থাকেंगे, বাড়িতে এসে দুধ ছাড়াই চা খাएंगे, তবু আমি দোকান থেকে দুধ नहीं আনেंगे। अब तो तुम्हारा आंसर सुन के मैं पागल हो जाऊंगा। আমি তো অলরেডি পাগল হয়ে গেছি, এবার বুঝবেন কার পালাই পড়েছেন। और एक सवाल है, कौन बोलेगे? স্যার, আমি बोलेंगे। ওরা কেউ হিন্দি বলতে नहीं पारेंगे, हिंदी বুঝতেও नहीं पारेंगे। बेश बेटा बेश, तुम ही बोलो। सोचो तुम रेल लाइन के साइड में जा रहा हो और देखा वो रेल लाइन टूटा हुआ है और उसी लाइन में ट्रेन आ रहा है, तब तुम क्या करोगे? মানে আমি রেল লাইন দিয়ে যাচ্ছি আর ওই রেল লাইনটা ভাঙা দেখছি, তখন ওই রেল লাইনে ট্রেন আছে, তখন আমি কি করব, তাই তো? যদি আমি ওরকম পরিস্থিতিতে পড়ি, তখন हमारा जो लाल जामा है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को ये लाल जामा दिखा देंगे। अगर तुम्हारा पास लाल जामा ना हो तो? তাহলে আমি আমার जो लाल गंजी है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारा पास लाल गिंजी ना हो तो? তাহলে তখন আমি हमारा जो लाल पैंट है वो खुल के ट्रेन सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारा पास लाल पेंट ना हो तो? তাহলে আমি हमारा जो लाल चाटी है वो उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर लाल चड्डी ना हो तो? স্যার, আপনি তো দেখছি ট্রেনটা एक्सीडेंट করে ছাড়েंगे। तुमसे आंसर मांगा है, आंसर दो। हमारा पास যখন লাল রঙের কিছু না থাকেंगे, তখন আমি আমার ছোট ভাইকে ডাকেंगे। क्यों तुम्हारा छोटो भाई के क्यों बुलाएगा? क्योंकि जो हमारा छोटो भाई है वो কোনোদিন ট্রেন एक्सीडेंट नहीं देखा है, তাই ওকে ডাকেंगे কিভাবে ট্রেন एक्सीडेंट होएंगे, তাও আবার লাইভ প্রুফ। কারণ আপনি তো রেলটাকে एक्सीडेंट করিয়ে ছাড়েंगे। नहीं, वो ट्रेन एक्सीडेंट नहीं करेगी। কেন नहीं करेगी স্যার? उस समय लाल रुमाल दिखाना, क्योंकि तुम्हारा पास लाल जामा, लाल गंजी, लाल चड्डी कुछ भी नहीं है, क्योंकि तुम्हारा पास लाल रुमाल है, लाल रुमाल दिखाना। बेटा सवा, ये तो देखছি তোর সে 1 ডিগ্রি উপরে রে। देख ना, আজকে ওনাকে আমি অজ্ঞান করে ছাড়বো। স্যার, और कुछ सवाल है तो जल्दी जल्दी बोलिए। बोलो तो बेटा, ये कौन सा ऋतु है? सर, ये तो शीत ऋतु है। ठीक है, तो ठंडा के ऋतु के लेके कुछ बताओ।
স্যার আয়াম তো প্রশ্নটা नहीं বুঝা है। মানে তোকে বলেছে এই শীতকালকে নিয়ে একটা রচনা বল। सर मैंने थोड़ा थोड़ा चेष्टा करे देखेंगे जरूर। हाँ बेटा हाँ जल्दी बोलो। सर শীতকালে बहुत शीत पड़ता है তাই সমস্ত লোক এই কালকে শীতকাল বলता है। এই শীতকালে दिन बहुत छोटा होता है और रात बहुत बड़ा होता है। এই শীতকাল में कोनो दिन सूर्य उड़ता है और कोनो दिन सूर्य नहीं उड़ता है। सर শীতকাল में চারিদিকে অন্ধকার থাকता है। শীতকাল में रास्ता में बहुत बिल्ली का बच्चा देखता है। শীতকাল में अनेक अनेक माने जिलाबी पाता है। শীতকাল में बहुत मानुष 2 दिन 4 दिन चान नहीं करता है नहीं करके थकता है। শীতকাল में बहुत बच्चा मार खाता है बाप माँ का अंदर क्योंकि चान नहीं करता है। শীতকাल में अनेक मानुष ब्याह करता है। শীতকাल में मानुष अलस हो जाता है और बहुत मानुष पिकनिक करता है। শীতকাल में लेपेट तले बहुत आराम मिलता है। मुझे लगता है मैं पागल हो गया हूँ मैं जाता हूँ। আমি জানতাম এই আজকে পাগল হয়ে যাবে। যা ভেবেছিলাম তাই হলো। ঠিক আছে তোরা বস আমি আসছি। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো হাসতে থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো।